নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 7:30, আর একগুচ্ছ ফুলের সাথে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল ও আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসবের আগের দিন। তো দেখুন কি সুন্দর গাছ থেকে ফুল নিয়ে এসে একটি গ্লাসে রেখে দিয়েছি। আর আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু হয়তো বলতে অসুবিধে হচ্ছে, কারণ মনে হয় ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। মাত্র 1 বাটি ওটস নিয়েছি। আজকে মাত্র 1 বাটি ওটস দিয়ে বানিয়ে ফেলবো খুবই হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি। সেটা হচ্ছে ওটসের অমলেট। আর দেখুন, এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব, দিয়ে ভালো করে একটু পাউডার তৈরি করে নেব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এই দেখুন, এটা পাউডার করা হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আপনারা ব্রেকফাস্টেও এটা বানিয়ে খেতে পারেন, টিফিনেও এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তারপরে দেখুন দিয়ে দিলাম কিছু কম 1 কাপ দুধ। দুধটা অবশ্যই আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও হয়তো ওটসের অমলেট বানিয়েছেন অনেকভাবে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচ। তবে আপনারা এটা স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর কাল যেহেতু রাখি বন্ধন উৎসব, আমাদের এখানে ক্লাবে কিন্তু বেশ অনুষ্ঠান হয়। মেয়েকে ভাবছি নাচের জন্য নিয়ে যাব, ওখানে পথযাত্রীদেরও রাখি পরানো হয়। আর দেখুন এখানে কিছু সবজি নিয়েছি, আর এটা আমাকে সাহায্য করেছে সাজাতে আমার ছেলে। একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো আর একটু সজনে পাতা। সজনে পাতাটা কিন্তু এখন দেব না, সবার লাস্টে একটু কুচিয়ে নেব। এবার দেখুন এইগুলো একে একে আমি এটার মধ্যে দিয়ে দেব। গলাটা নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ভাঙা ভাঙা লাগছে, আমারও বলতে একটু কষ্ট হচ্ছে, ভারী হয়ে গেছে তো, যাকে ক্ষমা করে দেবেন। দেখুন সবগুলো আমি একে একে দিয়ে দিলাম। এখন সজনে পাতা দিয়েছি, তবে অল্প একটু রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। দেখুন 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এবছর যেহেতু আমাদের পঞ্চবটি কলাকৃত স্কুলে প্রথম রাখি বন্ধন উৎসব উদযাপিত হবে, তাই জন্য মেয়ে রাত্রিবেলা রাখি বানিয়েছে। যে বললাম কথা বলতে কষ্ট হচ্ছে, তাই একটু জড়িয়ে যাচ্ছে। কাল রাত্রে কিছু বানিয়েছে, আজ রাত্রে বানাবে। এই দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম লবণ। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যেটা বলছিলাম, আজকে নিজে হাতে করে মেয়ে রাখি বানাচ্ছে, সেইগুলো স্কুলের সকল বাচ্চাদের পরানো হবে। আমিও আগে স্কুল লাইফে জানেন তো উলের রাখি বানাতাম আর সকল বন্ধুদের পরাতাম। এখন তো আর হয় না, বাড়িতে উল ছিল না, তাই সুতো দিয়েও কয়েকটা বানিয়ে ফেলেছি। এই দেখুন কথা বলতে বলতে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে খুন্তি করে চাড়িয়ে দিয়ে এই দেখুন তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর আমি যখন ভয়েস দিচ্ছি পাশে যেন কিসের শব্দ হচ্ছে, পেরেকে মনে হয় ঠুকছে হাতুড়ি দিয়ে, সেন্টারিং হচ্ছে। আর রকেরিও বারবার বিছানা থেকে নামছে আর উঠছে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেল। এরপরে 5 থেকে 7 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দেব। দেখুন প্রায় হয়ে গেছে। ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স আর সজনে পাতা দিয়ে দিয়েছি, তার ফলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কি বন্ধুরা, তাই না? আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। এরপরে যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে উল্টাতে পারছিলাম না, তাই অফ ক্যামেরাতেই আমি এটা উল্টে নিলাম। এটাও 1 থেকে 2 মিনিট মতন এইভাবে রেখে দেবো, কারণ ওই দিকটা আমি 5-7 মিনিটের মতন রেখেছিলাম। ব্যাস
একদম খুব সুন্দরভাবে হেলদি ও স্বাস্থ্যকর ওটসের অমলেট একদম রেডি। কি বন্ধুরা, ভালো লাগলো তো? ওই যে বললাম, আপনারা এখনও যারা একটা লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি আমাকে পাশে পেতে চান বন্ধু হিসাবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তবে চিন্তা করবেন না, সাথে সাথে না যেতে পারলেও 24 ঘন্টা বাদে বা 36 ঘন্টা বাদে হলেও ঠিক পৌঁছে যাব। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওটসের অমলেট একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এটা আপনারা টমেটো সসের সাথে খেতে পারেন। তারপরে চলুন দেখাবো ওই যে রাখি বানাচ্ছে। আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম মেয়ে রাখি বানিয়েছে। এই দেখুন, রাত কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে, 1:45 মতন বাজছে। আর দেখুন, ও বসে বসে রাখি বানাচ্ছে। ছেলের শরীরটা ভালো নয়, তাই ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখুন, বেশ অনেকগুলোই রাখি বানিয়েছে। যেমনই পারুক না কেন, প্রথম বছরও রাখি বানাচ্ছে। এই দেখুন, বেশ ভালোই লাগছে কিন্তু। এই দেখুন, এই রাখিটা কিন্তু আরও বেশি সুন্দর। আর এই যে ছোট ছোট 3টে দেখছেন, উল ছিল না, সুতো দিয়ে বানিয়েছি আমি। কেমন লাগলো বন্ধুরা? আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন রাখি। দেখুন, আমি যে মুখের কথায় বলছিলাম রাত 1:45 বাজে, তা নয়, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখন বাজে রাত 1:40। বিছানা হয়ে গেছে, ছেলে আর বাবা শুয়ে পড়েছে, আমরা দুজনে জেগে আছি। তারপরে দেখুন, ওই যে শনিবার দিন ওখানে গেছি ক্লাবে। এই যে এখানে প্রোগ্রাম হবে, মেয়েও এখানে পার্টিসিপেট করেছে, একটা নৃত্য করলো। যাকগে, কথা বলতে বেশ ভালোই কষ্ট হচ্ছে, গলাটা অনেকটা ভারী হয়েছে তো। আর এই দেখুন, ওই যে বললাম পথযাত্রী মানুষদের এই দেখুন রাখি পরানো হবে, তাই সেগুলোর ব্যবস্থা হচ্ছে। আর দেখুন, আমাদের ড্রয়িং স্কুলে এই যে মেয়ে বা সকলে অনেকেই রাখি নিয়ে এসেছিল, একে অপরকে পরিয়ে দিচ্ছে। এইভাবে যেন আমরা সকলে সারা জীবন বেঁধে থাকতে পারি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলুন, আর বেশি কথা বাড়াবো না, অনেক বক বক করে ফেলেছি, গলাটা তো এমনিতেই ভেঙে গেছে। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা একে অপরকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপরে সাথে থাকবে চকলেট বা টুকিটাকি কিছু। চলুন, আজকের মতন আমি বিদায় নেব, আবার দেখা হবে অন্য কোনো দিন। আর ওই যে বললাম কীরকম লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, বনু দাদাকে রাখি পরিয়ে দিয়েছে, তো একটু আদর করে দিল। চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমরা চেষ্টা করব সবাইকে ভালো রাখার। একে অপরকে ভালো না রাখলে কে ভালো রাখবে? নিজেদেরই তো দায়িত্ব, বলুন। সবাই মিলে সবাইকে ভালো রাখবো, ভালো থাকবো। চলুন, অনেক বলে ফেললাম।